বন্ধুরা আজকে আমার কাছে এসছে, এই দেখেন সিএর জন্য এসছে এনরা, এই যে এনরা সব নতুন। কিন্তু আজকে একটা মজার বিষয় আপনাদের দেখাবো আমি, মানে না দেখিয়ে পারছি না। তৃণমূলের কাউন্সিলর ওল্ড মালদা পৌরসভার বিশ্বজিৎ হালদার 19 নম্বরের কাউন্সিলর, সে এখন বাড়ি ছাড়া পলাতক। হিন্দুদের নাম যাতে কেটে যায় এসআইআরে, তার জন্য কার্তিক ঘোষ, বিভূতি ঘোষ এবং এই বিশ্বজিৎ হালদারেরা কী করেছে, একটা বাড়ি থেকে যারা হিন্দু ভোটার এবং বিজেপির সাপোর্টার, এক বাড়ি থেকে 12টা নাম কাটার জন্য তারা কি করেছে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। বিশেষ করে এরা বিজেপির ভোটার এবং 19 নম্বর ওয়ার্ড সবাই জানে 5টা বুথ আছে এবং সেখানে ভীষণ রকমভাবে বিজেপি লিড করে প্রত্যেক বছরই। কিন্তু গেল পৌরসভা ভোটে ওখানে ভোট করাতে দেয়নি, জোর জবরদস্তি ওরা দখল করে নিয়েছে। এবং বিজেপির ভোটার জন্য দেখো এদের 12টা ভোট সেন্স আছে, যে 12টা ভোট ছিল সেই 12টা ভোটের নাম একটা পৌরসভা থেকে দিয়েছিল এবং সেই পৌরসভায় কি করেছে যাতে নামগুলো না থাকে তোমরা একে একে দেখো। আমি দাদার সাথে কথা বলাচ্ছি। ওনার বাবা হচ্ছে এই যে হচ্ছে নরেন্দ্র পাল, ওনার তোমার ঠাকুরদার নাম কি? নগেন্দ্র পাল। এই একটা মাত্র ঠিক আছে, বাকিগুলো দেখো। ঝর্ণাপালকে মা, আর ঝর্ণাপালের বাবার নাম কি? বাবার নাম জ্ঞানেন্দ্র পাল। এবার দেখো বাকিগুলো দেখো। সুধান পাল, এর বাবা করেছে মিতা পাল, কিন্তু আসলে সুধান পালের মিতা পাল হচ্ছে সুধান পালের বৌমা। বিথিকা পাল, বিথিকা পালের বাবা বা স্বামী কি নাম? সুদন পাল, মানে বাবা স্বামী। আর ও এখানে দিয়েছে আনন্দ পালের নাম, অর্থাৎ দেওরের নাম দিয়েছে। দেখেন আর একটা দিচ্ছি তুষার পাল। তুষার পাল কে হয়? তুষার পালের বাবার নাম কি? সুদন পাল। এখানে লিখেছে আনন্দ পাল। দেখেন কীরকম করে ইচ্ছাকৃত প্রত্যেকটা ভুল করেছে। সুদীপ্তা পাল কে হয়? ভাস্তি। ওর বাবার নাম কি? হ্যাঁ, আর এখানে লিখেছে আনন্দ পাল। রীতা পাল কে হয়? আর সৌমেন পাল কে হয়? এর বাবা, রীতা পালের বাবা সৌমেন পাল। দেখো সৌমেন পাল লিখেছে। তাহলে বাকিগুলো এই যে মিতা পালের বাবার নাম দেয়নি, আনন্দ পালের বাবার নাম দেয়নি, জ্যোৎস্না পালের দেয়নি, নবকুমার পালের দেয়নি। আকাশ পালের বাবার নাম কি? আনন্দ পাল। দেখো মজার বিষয়, এখানে দেখো আনন্দ বানান লিখেছে DO, আর এই আনন্দ অরিজিনাল বানান হচ্ছে ANANDA। এখানে আছে DA, এটা হচ্ছে অরিজিনাল বানান। ওরা লিখেছে DO, অর্থাৎ এই যে মিসম্যাচিং ইচ্ছাকৃতভাবে এইটা করার জন্য সবগুলো কিন্তু এদের 12টা ভোটারই নাম কেটে গেছে। তো দাদা তুমি কি এতদিন বুঝতে পেরেছো এটা? না, বুঝতে পারিনি। তো এখন আমার কাছে কী জন্য এসছো? আমি আপনার কাছে সিএ অ্যাপ্লাই করার জন্য এসেছি। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো, এই যে এরাও আসছে কিন্তু এরকম নানা রকম কারণে তৃণমূলীরা হিন্দুদের নাম যাতে কেটে যায় এবং তাদের নামের বানানের মিসম্যাচিং, মিসইনফরমেশন, এবং এই কারণের জন্য ম্যাক্সিমাম হিন্দুদের নাম কিন্তু কেটে গেছে এই তৃণমূলীদের জন্য। এবং তৃণমূলীরা আপনারা জানেন যে বিগত ভোটের সময় এটা এমনও কাজ করেছে, পৌরসভা এবং পঞ্চায়েত থেকে ওরা সরাসরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যারা বাংলাদেশ থেকে আসছে অবৈধ অনুপ্রবেশকারী, যারা ভারতবর্ষে থাকার কথা নয়, যারা উদ্বাস্তু নয় বাংলাদেশের, তাদেরকে নাগরিকত্ব প্রদানের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে SC সার্টিফিকেট, OBC সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু করে দিয়েছে। আর হিন্দুদের নাম কাটার জন্য এই ব্যবস্থা করেছে। তো তোমাদের কাছে শেয়ার করলাম। আমি চাইছি তোমরা এই বিষয়টা শেয়ার করে অন্তত পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে জানাও যে তৃণমূলীরা তাদের কালচারে হিন্দুদের কী করে অপদস্থ করেছে।